সবাইকে আসসালামু আলাইকুম। আজ আপনাদের জন্য নিয়ে আসলাম গরুর মাংসের বিরিয়ানি। 1 কেজি চাল 1.5 কেজি গরুর মাংসের বিরিয়ানি করে দেখাবো। চলুন শুরু করা যাক। প্রথমে এখানে কিছু মশলা নিয়েছি, কিছু কিশমিশ নিয়েছি, কিছু কাজু বাদাম নিয়েছি, কিছু কাঠবাদাম নিয়েছি, কিছু পেস্তা বাদাম নিয়েছি, সাদা গোলমরিচ নিয়েছি, কিছু পোস্ত দানা নিয়েছি, কিছু কালো গোলমরিচ নিয়েছি, একটি জয়ত্রী নিয়েছি, অর্ধেক জয়ফল নিয়েছি। মশলাগুলো বেটে নিব। চুলায় একটি সসপ্যান বসিয়ে গরম করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 2 কাপ তেল। তেলটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পেস্ট। পেস্টটা হালকা নেড়ে চেড়ে ভেজে নিব। এখন দিয়ে দিচ্ছি 6 টুকরো দারুচিনি, দিয়ে দিচ্ছি 6টি এলাচ, দিয়ে দিচ্ছি 6-7টা লবঙ্গ। একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ রসুন বাটা। এখন দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ আদা বাটা। ভালোভাবে মিশিয়ে নিব। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ বাটা, দিয়ে দিচ্ছি 1 কাপ কাঁচামরিচ বাটা। ভালোভাবে মিশিয়ে নিব। দিয়ে দিচ্ছি 1/2 কাপ পানি, যাতে পুড়ে না যায়। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। এখন দিয়ে দিচ্ছি প্যাকেটের বিরিয়ানির মশলা। মশলাগুলো আমি 5 মিনিট কষিয়ে নিব। পাঁচ মিনিট পর আমি গরুর মাংসগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি 1.5 কেজি গরুর মাংস নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি বেটে রাখা বাদামগুলো, দিয়ে দিচ্ছি 1 কাপ টক দই। ভালো করে নেড়ে চেড়ে মাংসগুলো মিশিয়ে নিব। এখন দিয়ে দিচ্ছি কিছু জিরের গুঁড়ো। নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিব। ঢাকনাটা দিয়ে দিচ্ছি হাই হিটে, কিছুক্ষণ আমি রান্না করে নিব। একটু নেড়ে চেড়ে নিব। ঢাকনাটা দিয়ে দিচ্ছি। মাংসটা আমি হাই হিটে 30 মিনিট রান্না করে নিব। ফিরে আসলাম 30 মিনিট পর। একটু নেড়ে চেড়ে নিচ্ছি। মাংসটা আমার অনেকটা হয়ে এসেছে।
ঢাকনাটা দিয়ে দিচ্ছি। মাংসটা আরো কিছুক্ষণ রান্না করে নিচ্ছি যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। প্রায় 20 মিনিট রান্না করার পর মাংসটা আমার প্রায় 90% সিদ্ধ হয়েছে। এখন দিয়ে দিচ্ছি 1 কেজি চিনি গুঁড়া চাল। চালটা আমি ধুয়ে ঝরান দিয়ে রেখেছিলাম। চাল মাংস ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 2 কেজি পানি। আমি এখানে গরম পানি ব্যবহার করছি। বিরিয়ানি মাংস রান্নায় সবসময় গরম পানি ব্যবহার করবে। 1 কেজি চালে সাধারণত 2 কেজি পানি লাগে। আমি এখানে 1 পোয়া পানি কম দিয়েছি। আপনাদের চাল অনুযায়ী পানি কম বেশ করে দিবেন। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। ঢাকনাটা দিয়ে দিচ্ছি 3 মিনিটের জন্য। 3 মিনিট পর হালকা একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপ কাঁচামরিচ, দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতন কিশমিশ, দিয়ে দিচ্ছি 1/2 কাপ আলু বোখরা, দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। হালকা করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ কেওড়া জল। এখন দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ গোলাপ জল। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি। এখন দিয়ে দিচ্ছি 1 কাপের মতন পেঁয়াজের বেরেস্তা। ঢাকনাটা দিয়ে দিচ্ছি দমে রাখার জন্য। গ্যাসের চুলাটা একদম কমিয়ে দিলাম। একটা তাওয়া রেখে কিছু পানি দিয়ে দিচ্ছি। বিরিয়ানিটা 20-25 মিনিটের মতন দমে রেখে দিব। 25 মিনিট দমে রাখার পর দেখুন বিরিয়ানিটা আমার হয়ে গেছে। দেখুন কত ঝরঝরে হয়েছে। এক একজনের রান্না এক এক রকম। আমি এভাবে বিরিয়ানি রাঁধতে পছন্দ করি। দেখুন কত ঝরঝরে হয়েছে। যাই হোক, এখন আমি পরিবেশন করছি।
সহজ সহজ রান্না দেখতে জান্নাত কিচেনের সাথে থাকুন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।